পুজো আসবে আসবে সেটা কত মজার না। আর এই তো নবমী, আজকে নবমী হয়ে গেল আর মাত্র 2টো দিন আছে, তাহলে এই পুজো শেষ। আর রাত্রে আছে প্রচুর লোকের আয়োজন, প্রায় 1500-1600 লোকের আয়োজন। আর বাড়ির পুজোর মজাই আলাদা, আর আত্মীয় স্বজন সবাই মিলে খুব আনন্দ করছি। আমি গতবার একসঙ্গে বসে খেয়েছি। এই যে আমার মামি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো নবমী, তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পুজো বাড়ি। তো চলো যাওয়া যাক। এখন 10টা বেজে গেছে, আজকে ঘুম থেকে উঠেছি একটু লেট করে। তো চলো যাওয়া যাক। আর দেখো আমরা পুজোর এখানে চলে এসেছি, আর ঠাকুরমশাই এদিকে পুজো করছে, আর একটু পরে অঞ্জলি হবে। তো আমি তো প্রতিদিনই অঞ্জলি দিই, আজকে মহানবমী, আজকে যজ্ঞ আছে, আর আমার যজ্ঞ দেখতে ভীষণ ভালো লাগে। ওদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর এদিকে আমরা সবাই মিলে বসে আছি। পাশে আমার ননদ রয়েছে, এদিকে আমার মা। তো দেখো এখন অঞ্জলি হবে, তো অঞ্জলি দিতেও বসে গেছি। অঞ্জলি শেষ হওয়ার পর আমরা খাবার খেতে বসে গেছি। আর আজকে ব্রেকফাস্টে হয়েছে লুচি আর ছোলার তরকারি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর খাবার খাওয়ার পর আমার ভাইয়ের বউ এসেছে, তো ওকে রেডি করিয়ে এসেছি মামার বাড়িতে। তো দেখো এখন পুজো হবে, এখন যজ্ঞ হবে, আর যজ্ঞ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা কে তোমরা চিনতে পারছো তো? আমাদের ফ্ল্যাটের সামনে, ও আমাদের ঘরে মাঝে মাঝে আসে, তোমাদের আগেও দেখিয়েছি, রাহি। তো ও পুজো বাড়িতে এসেছে, তো ও খেলা করছিল, ওকে একটু কোলে নিলাম। আর দেখো এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। এই নবমীর যজ্ঞ দেখতে না ভীষণ ভালো লাগে। যজ্ঞ হয়ে গেছে, আর যজ্ঞ শেষে ছাইটা দেখো পুরো শিবলিঙ্গর মতন হয়েছে দেখতে। সামনে থেকে দেখলে তো মনে হচ্ছে কেউ যেন একটা শিবলিঙ্গ বসিয়ে রেখেছে, পুরোটাই শিবলিঙ্গ। পুরো সামনে থেকে দেখলে ওরকমই মনে হচ্ছে, ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু সামনে থেকে পুরোটাই শিবলিঙ্গর মতন দেখতে হয়েছে। দেখো আমরা সবাই মিলে এখন রেস্ট করছি। তুমি চাইবে না মায়ের কাছে 1 2 3 4 5 6। আর উপরে উপরে আছে, দেখা যাচ্ছে না, নন্দাই। আর আমার বর চা বানাচ্ছে আমাদের জন্য। সত্যি দেখো কত মানে শুয়েছে, আর সেই গল্প হচ্ছে সবাই মিলে। এই দেখো আমার বর এই যে চা বানিয়ে নিয়ে এসেছে। আর 5 জনকে এই যে আমার নন্দাই দেখো ঘুমিয়ে গেছে। আর এই যে বাদাম, তারপর এই যে কি মাখনা। খাবে নাকি সবাই? গুলো খাবে না, এই চা আমিও খাবো না। ওইটা তুই খাবে না? খাওয়া তাহলে চলে যাচ্ছে। বস। এমনি চা খাস? চাতে অ্যালার্জি করে, কোল্ড ড্রিঙ্কস, চকলেট সবকিছুতে অ্যালার্জি। ওই মাখনা নিয়ে আসুন। হ্যাঁ এই হয়নি, এখন আরাম দিতে হবে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি রাত্রের জন্য। আর আমি এই শাড়িটা পরেছি, আর এই যে আমার ননদরা এই যে রেডি হচ্ছে, আর ইনি রেডি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো এখন মামা বাড়ি যাবো। আসার পথে এদিক দিয়ে ঘুরে যাবি। বুঝলে কালকে যেতেই হবে না। তো দেখো আমরা সবাই রেডি হয়ে এখন যাচ্ছি মামা বাড়ি। দেখি আসা দিদি। এই দেখো দিদি সেজেছে। আয় দিয়াই। এই দেখো আমরা সবাই সেজে গুজে এখন যাচ্ছি মামার বাড়িতে। ও তোমরা এখানে? বাবা কাকের তো হেভি লাগতেছে। নাও এই যে আমার মাসি, তুমি দেখবা ভিডিওতে, ইউটিউবে দেখবা। এই যে মা, কাকি, আর ওই যে বাবান। নাও এবার করো, এবার বলো। এখানে সব টেবিলে, আর ওইদিকে বুফে সিস্টেম আছে।
আজ প্রায় 1500-1600 লোকের আয়োজন। তো এদিকে বসিয়েও খাবার দেওয়া হচ্ছে টেবিলে, আর এদিকে বুফে সিস্টেম করা হয়েছে। আর এত ভিড় হয়েছে আমরা বসারই জায়গা পাচ্ছি না। এই বুফের এখানে একটু ভিড়টা কম আছে, তাই এখান দিয়ে আমরা একটু ঘোরাফেরা করছি। আর যারা এখানে খাবার দিচ্ছে তারা কিন্তু ক্যাটারিংয়ের লোক নয়, সব মামার নিজের লোকজন, সব আত্মীয় স্বজন। আর যেখানে বসিয়ে খাওয়ানো হচ্ছে তো ওখানে ক্যাটারিংই খাবার দিচ্ছে। এদিকে ভাইয়ের বউ আর বাবা ওর 3 জন খেতে বসে পড়েছে। তো আমরা একটু পরে বসবো, যেহেতু বাড়ির লোকজন, একটু পরেই বসবো তার জন্য। দেখো কত ভিড়, এদিকে সব খাওয়ার জন্য, আর এদিকে বুফে সিস্টেম। আর বেরোনোর রাস্তা, প্রবেশদ্বার আর আউটের দ্বার আলাদা আছে। আপনারা একদম সোজা চলে যাবেন, হাত ধুয়ে নেবেন, ওখানে দেখবেন জল। এত ভিড়, দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। এখানে একটু জায়গা পেয়েছি তো বসেছি এখানে। দাও দাদা দাও এটা। অল্প দিকে। এই যে আমার নন্দার কাছে খাবার শেষ, নিতে পারলাম না। আবার এসে গেছে নান। না না ভুল না, ছিল না তো, আবার এসছে। না না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আর তুমি গতবার একসঙ্গে বসে খেয়েছি। এই যে আমার মামি, গতবার একসঙ্গে খেয়েছি, আবার এই বছর। এই যে দিদি, এই দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন বসে আছি। এই যে আমার মামি, সব মামি, ওইদিকে দিদিরা, কাকা। আমাদের বাড়ির পুজোর উদ্বোধনের দিন সাংবাদিক এসেছিল, তো সেটাই খবরের কাগজে বেরিয়েছে। তাই সাংবাদিক আজকেও এসেছিল, তাই উনি দেখাচ্ছিল ওনার ফোনে। আর দেখো গেটের সামনে এদিকে কত ভিড় হয়েছে। এখন বাজে প্রায় 11টা, 11:30 বাজে, এখনও এত ভিড় রয়েছে। আর আমরা এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে একটু সাজগোজ তো করেছি, তার জন্য একটু রিলস বানাবো। তো দেখো মামা বাড়ি থেকে এসেছি, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ আমরা, আমার ননদরা মিলে, সবাই মিলে, এই যে ভাগ্নি, সবাই মিলে রিলস বানিয়েছি। তো আমরা এখন ফ্রেশ হবো, অনেক টায়ার্ড হয়ে গেছি। 1.5 ঘন্টা লেগেছে আমাদের রিলস বানাতে, অনেকগুলো বানিয়েছি, পরে আস্তে আস্তে ছাড়বো। তো চলো এখন ঘুমাবো, গুড নাইট, টাটা। এই পাপা দেখো সব বাচ্চাগুলো কি করছে এদিকে, ওই দেখো যার যার কাছে, সবার কাছে ফোন। আর ওই ঘরে রয়েছে আবার শাশুড়ি মা, মা, তো সবাই ফোন দেখছে। তো চলো গুড নাইট, কালকে আবার দেখা হবে, টাটা।